হ্যালো। তো তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো, ঠিক আছে। তো মেনলি আগের দিন আমরা কী পড়েছিলাম? রেফারেন্স ফ্রেম পড়েছিলাম, পজিশন কি এটা জেনেছিলাম। আর রেফারেন্স ফ্রেমের মধ্যে কী পড়েছিলাম? কার্তেশিয়ান রেফারেন্স ফ্রেম আর পোলার ফ্রেম রেফারেন্স, ঠিক আছে। তো আজ মেনলি কী পড়বো? আজ আমরা পড়বো ডিস্টেন্স অ্যান্ড ডিসপ্লেসমেন্ট অ্যান্ড এর রিগার্ডিং কিছু কোশ্চেন করবো, যেইগুলো নিটে এসেছে এবং যেই মেনে এসেছে। ক্লিয়ার না? তাহলে কোথা থেকে স্টার্ট করবো? ফ্রম ডিস্টেন্স থেকে। তাহলে ডিস্টেন্স কি সবাই ক্লাস 7 থেকে পড়ে আসছিস? আসলে ডিস্টেন্স কী হয়, ঠিক আছে, তাও এখানে ডিসকাস করে দেবো, তাই না? তাহলে এখানে ডিস্টেন্স কি ফার্স্ট অফ অল তো ওয়েট জাস্ট ডিস্টেন্স কি ডিসকাস করবো এখানে আমরা? ডিস্টেন্স কি, তাই না? তাহলে দেখ, ডিস্টেন্স আসলে কি? ডিস্টেন্স মেনলি হয় কোনো একটা বডি যদি মোশনে থাকে, তাহলে আসলে ওই বডিটা কতটা পাথ কভার করছে, টোটাল যতটা পাথ কভার করছে সেটাকে আমরা কি বলবো? ডিস্টেন্স বলবো, ঠিক। যেমন ধর এখানে ধর একটা বডি মোশানে আছে, মোশান করে এখান পর্যন্ত আসলো বডিটা, তাহলে এখানে বডিটা কতটা পাথ কভার করেছে, এখান থেকে যতটা পাথ কভার করেছে সেটাই এই বডিটার ডিস্টেন্স, হ্যাঁ কি না বল? কিংবা ধর কোনো একটা বডি এখানে গেল প্রথমে, তারপরে এখানে গেল, তারপরে এখানে আসলো, এখান থেকে এইটা ধর 3 মিটার, এখান থেকে এইটা 4 মিটার, এইটা এখান থেকে 7 মিটার, তাহলে এখানে টোটাল পাথ কতটা কভার করেছে বল? এখানে তাহলে টোটাল পাথ কভার করেছে আমরা ধরতে পারি 3 মিটার প্লাস 4 মিটার প্লাস 7 মিটার, তাহলে এটা কত হয়ে যাবে? 11 মিটার, ঠিক আছে। তাহলে মেনলি যে টোটাল পাথ কভার করছে এটাকে আমরা কি বলবো? ডিস্টেন্স বলবো। ক্লিয়ার নয় বল? তাহলে আমরা মেনলি কি লিখতে পারি বল? তো আমরা কি লিখতে পারি ডিস্টেন্সকে? টোটাল পাথ কভার্ড বাই দ্য বডি। কি লিখতে পারি? টোটাল পাথ কভার্ড বাই দ্য বডি ইন মোশন, তাই না? কোনো একটা বডি যদি মোশনে থাকে, সে যে টোটাল পাথ কভার করছে সেটাকে আমরা কি বলবো? ডিস্টেন্স বলবো, হ্যাঁ কি না বল? ঠিক। তাহলে এবার একটা কথা বল, ধর একটা বডি এখানে আসলো, এখান থেকে এটা 3 মিটার অরিজিন পর্যন্ত, ও এ 3 মিটার অ্যান্ড এ বি 4 মিটার, তাহলে এখানে টোটাল পাথ বা এর ডিস্টেন্স কতটা কভার করেছে? তাহলে এখানে আমরা ডিস্টেন্স সমান কি লিখতে পারি? 3 মিটার প্লাস 4 মিটার, দ্যাটস ইকুয়াল টু 7 মিটার। তাহলে টোটাল যতটা পাথ কভার করছে সেটাকে আমরা কি বলবো? ডিস্টেন্স বলবো। আর ডিস্টেন্সকে আমরা কী দিয়ে রিপ্রেজেন্ট করবো? মেনলি এক্স দিয়ে রিপ্রেজেন্ট করবো, বোঝা গেল? ঠিক। আর ডিস্টেন্সের ইউনিট কি হবে? দেখ, ডিস্টেন্সটার ইউনিট মেনলি হয়ে যাবে মিটার। কারণ দেখ, আমরা বলছি এখানে কি বলছি, একটা বডি এখান থেকে কত মিটার গেছে, এখান থেকে কত মিটার গেছে, তাই না? তাহলে এর ইউনিট আমরা কি ইউজ করছি? মিটার। লেন্থের যা মিটার ইউনিট হয় তারই তো ইউনিট হবে ডিস্টেন্সের, তাহলে ডিস্টেন্সের ইউনিট কী হবে? মিটার। দিস ইজ ফর এসআই, হ্যাঁ কি না? সেন্টিমিটার ফর সিজিএস, ইউনিট বোঝা গেল? ডাইমেনশন কী হবে? যা লেন্থের ডাইমেনশন, ক্যাপিটাল এল। আচ্ছা এখানে কথা বল, এখানে আমরা আমাদের মেন টার্গেট কি? ও পয়েন্ট থেকে বি পয়েন্টকে যাওয়া, ঠিক। আমরা যে কোনো উপায়ে যেতে পারি, এই রাস্তাতেও যেতে পারি, কিংবা এই রাস্তাতেও যেতে পারি, কিংবা এই রাস্তাতেও যেতে পারি, যে কোনো রাস্তাতে আমরা ট্রাভেল করে আমরা বি পয়েন্টকে পৌঁছাতে পারি, ঠিক। তাহলে কি এর কোনো একটা পার্টিকুলার ডাইরেকশন আছে বল? যে কোনো দিকে যেতে পারি, তাহলে এর কোনো একটা পার্টিকুলার ডাইরেকশন নেই। তাহলে যার পার্টিকুলার কোনো একটা ডাইরেকশন থাকে না, সেটাকে আমরা কি বলবো? স্কেলার বলবো। স্কেলার মেনলি কি? যার একটা ম্যাগনিটিউড থাকবে আর একটা পার্টিকুলার ডাইরেকশন থাকবে, দিস ইজ কল ভেক্টর। স্কেলার মানে কি? যার অনলি ম্যাগনিটিউড থাকবে, বোঝা গেল না? যায়নি বল? তাহলে এর তো ডিস্টেন্সের কোনো একটা পার্টিকুলার ডাইরেকশন নেই, তার জন্য ডিস্টেন্স কি কোয়ান্টিটি হয়ে যাবে? ডিস্টেন্স ইজ এ স্কেলার কোয়ান্টিটি, কারণ ডিস্টেন্সের কোনো একটা পার্টিকুলার ডাইরেকশন নেই, বোঝা গেল কি বলতে চাইছি আমি?
ঠিক, বুঝতে পেরেছিস। তো এই হচ্ছে কি ডিস্টেন্স। এরপরে আমরা কি দেখব, ডিসপ্লেসমেন্ট। তো ডিসপ্লেসমেন্ট কি, দেখ মেনলি ডিসপ্লেসমেন্ট কাকে বলবো আমরা, ধর এখান থেকে বডিটা এখানে পৌঁছাবে, সেমি ধরেছি এই কেসটা নিচ্ছে, এটা ও, এটা এ, আর এটা বি, তাহলে এটা 3 মিটার আর এটা 4 মিটার, হ্যাঁ কি না বল। আর আমাদের লক্ষ্য কি, ও থেকে বি পয়েন্টকে যাওয়া, ঠিক আছে। তাহলে ডিসপ্লেসমেন্ট মানে কি, ডিসপ্লেসমেন্ট মানে হচ্ছে শর্টেস্ট পাথ কভার্ড বাই দ্য বডি, বোঝা গেল। তাহলে আমরা যে ও পয়েন্ট থেকে বি পয়েন্টকে যাব, এর শর্টেস্ট পাথ কোনটা হবে, অবভিয়াসলি এটা হবে, হ্যাঁ কি না বল, এটা হবে। তাহলে এর ডিসপ্লেসমেন্ট কোনটা হলো, এইটা হলো। তাহলে এর ডিসপ্লেসমেন্ট কত বেরোবে, আমরা যদি এখানে ক্যালকুলেট করি কত বেরোবে বল, 3 স্কোয়ার প্লাস 4 স্কোয়ার, 3 স্কোয়ার প্লাস 4 স্কোয়ার, তাহলে এটা 9 প্লাস 16 25, তো এটা অ্যান্সার 5 মিটার বেরিয়ে হবে। বোঝা গেল না, জানি বল, বোঝা গেল। তাহলে এর ডিসপ্লেসমেন্ট কত বেরোলো, 5 মিটার। তাহলে ডিসপ্লেসমেন্টকে আমরা কি লিখতে পারি, ডিসপ্লেসমেন্টকে আমরা এটা লিখতে পারি, দেখ শর্টেস্ট পাথ কভার্ড বাই দ্য বডি in motion, by the body in motion from initial position to final position। বোঝা গেল না, যায়নি বল। তাহলে ডিসপ্লেসমেন্ট কি, ডিসপ্লেসমেন্ট হচ্ছে একটা শর্টেস্ট পাথ, কোথা থেকে কোথা, ফ্রম ইনিশিয়াল পয়েন্ট টু ফাইনাল পয়েন্ট। অবভিয়াসলি যখন বডিটা কোথায় থাকবে, মোশনে থাকবে, হ্যাঁ কি না বল। তাহলে একটা বডি এখান থেকে এখানে গেল, ফের এখান থেকে এখানে গেল, তাহলে বডিটা কতটা ডিসপ্লেসড হয়েছে, ও থেকে বি পর্যন্ত যেটা হয়েছে, শর্টেস্ট পাথটা আমরা সবসময় নেব। শর্টেস্ট পাথটা কত এসেছে, 5 মিটার, আর এখানে ডিস্টেন্সটা কত এসেছে বল, 3 মিটার প্লাস 4 মিটার, দ্যাটস ইকুয়াল টু 7 মিটার, হ্যাঁ কি না বল। তাহলে এর ডিস্টেন্স 7 মিটার আর ডিসপ্লেসমেন্ট 4 মিটার, ঠিক। তাহলে ডিস্টেন্স কত, 7 মিটার। আচ্ছা তোরা এখানে কি তাহলে একটা জিনিস দেখতে পাচ্ছিস, এখানে 7 মিটার বড় না 5 মিটার বড়, অবভিয়াসলি 7 মিটার। তাহলে এখানে তোরা কী দেখতে পাচ্ছিস, সবসময় ডিস্টেন্স বড় হচ্ছে কার থেকে, ডিসপ্লেসমেন্টের থেকে, হ্যাঁ কি না বল। তাহলে আমরা কী লিখতে পারি বল, তাহলে কি আমরা এটা লিখতে পারি, কি লিখতে পারি বল, আমি এটাকে বুঝলাম, সবসময় ডিস্টেন্স গেটার ইকুয়াল টু ডিসপ্লেসমেন্ট হবে। গেটার তো বুঝতে পারলি, কারণ ডিস্টেন্স এখানে বড় হচ্ছে, 3 মিটার প্লাস 4 মিটার 7 মিটার, আর এটা 5 মিটার আসছে, হ্যাঁ কি না বল। তাহলে এখানে তুই দেখতে পাচ্ছিস যে ডিস্টেন্স সবসময় বড় হচ্ছে কার থেকে, ডিসপ্লেসমেন্টের থেকে। তাহলে এখানে ইকুয়াল কেন লিখলাম, আচ্ছা এটা বল, ওবি পয়েন্টটা, এটা ডিসপ্লেসমেন্ট, এটা ডিসপ্লেসমেন্ট, আচ্ছা এটাকে এটা ডিসপ্লেসমেন্ট, তাহলে এটা কি ডিস্টেন্স হতে পারে, একটা কথা ভাব, ডিস্টেন্স কি শর্টেস্ট পাথ কভার করছে, হ্যাঁ কি না বল, শর্টেস্ট পাথ কভার করছে, এটাও তো একটা ডিস্টেন্স, শর্টেস্ট ডিস্টেন্স, হ্যাঁ কি না বল। এখান থেকে এটাও তো একটা ডিস্টেন্স, কি ডিস্টেন্স, শর্টেস্ট ডিস্টেন্স, বুঝতে পারলি কি না বল। ও থেকে যে বি পয়েন্টে যাচ্ছি আমরা, এটা একটা শর্টেস্ট পাথ, তো শর্টেস্ট পাথও তো একটা পাথ কভার করছে, বুঝতে পারলি কি না বল। মানে ও থেকে যে বিকে যাচ্ছি, এটাও একটা শর্টেস্ট ডিস্টেন্স বা শর্টেস্ট পাথ আমরা বলতে পারি। তাহলে এইটা ডিসপ্লেসমেন্ট বা ডিস্টেন্স দুটোই হতে পারে। আর ডিসপ্লেসমেন্ট এটাকে কেন বলছি, কারণ এর একটা পার্টিকুলার ডাইরেকশন আছে, এটা শুধুমাত্র ডিসপ্লেসমেন্টই হবে, ঠিক আছে। কিন্তু ডিস্টেন্স এ পয়েন্ট থেকে এ পয়েন্টকে যাওয়ার জন্য আমাদের অনেক রাস্তা বেরিয়ে যেতে পারে, এ রাস্তাও বেরোতে পারে, এই রাস্তাও বেরোতে পারে, যে কোনো রাস্তা বেরিয়ে যেতে পারে ও পয়েন্ট থেকে বি পয়েন্টকে যাওয়ার জন্য। তাহলে এখানে ডিস্টেন্স তো অনেক হতে পারে, বাট ডিসপ্লেসমেন্ট শুধু একটাই হবে, এই পয়েন্টটা, বোঝা গেল। শুধু এই ডাইরেকশানে আমরা যেতে পারবো,
বোঝা গেল না যায়নি বল? তাহলে ডিসপ্লেসমেন্টকে আমরা কি বলতে পারি? শর্টেস্ট ডিস্টেন্স বলতে পারি কি না বল? ভাই এটাও তো একটা ডিস্টেন্স, 3 মিটার কিংবা 4 মিটার কিংবা 5 মিটার যা খুশি বল, আমরা শুধু ডাইরেকশন লাগিয়ে দিয়েছি, তার জন্য এটা ডিসপ্লেসমেন্ট হয়ে গেছে। হ্যাঁ কি না বল? তাহলে আমরা কি বলি? শর্টেস্ট ডিস্টেন্স ইজ নাথিং বাট ডিসপ্লেসমেন্ট। তাহলে আমরা ডিস্টেন্সকে এটা লিখতে পারি গ্রেটার ইকুয়াল টু ডিসপ্লেসমেন্ট। ক্লিয়ার? এটা যদি ক্লিয়ার হয়ে যায়, আমরা নেক্সট পয়েন্ট কি লিখতে পারি বলতো? নেক্সট পয়েন্ট আমরা লিখতে পারি ডিস্টেন্স ক্যান নট বি জিরো বাট displacement can be 0। বোঝা গেল না যায়নি বল? তো ডিস্টেন্স কখনো 0 হতে পারে না, কিন্তু ডিসপ্লেসমেন্ট 0 হতে পারে। কি করে 0 হতে পারে? ধর একটা বডি এখান থেকে স্টার্ট করেছে মুভ করতে, তারপরে ঘুরে 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 এসে আবার এখানে এসেই পৌঁছে গেছে, ঠিক? তাহলে এর ডিসপ্লেসমেন্ট কত হলো? যে পয়েন্ট থেকে স্টার্ট করেছিল সেই পয়েন্টকে এসে গেছে, তাহলে এর যে শর্টেস্ট ডিস্টেন্স সেম পয়েন্টটাই হয়ে গেছে। তাহলে এই যে সেম পয়েন্টে হয়ে গেছে, তাহলে এর ডিসপ্লেসমেন্ট কী হলো? অ্যাকচুয়ালি 0 হয়ে গেছে। ডিসপ্লেসমেন্টকে আমরা কী দিয়ে প্রকাশ করবো সবসময়? এস দিয়ে প্রকাশ করো। তাহলে এর ডিসপ্লেসমেন্ট কী হয়ে গেল? 0 হয়ে গেল। হ্যাঁ কি না বল? যদি একটা পয়েন্ট যেখান থেকে স্টার্ট করে আবার সেখানকেই ঘুরে চলে আসলো, তাহলে তার ডিসপ্লেসমেন্ট কী হয়ে গেল? 0 হয়ে গেল। বুঝতে পারলি কি না বল? তাহলে ডিস্টেন্স গ্রেটার ইকুয়াল টু ডিসপ্লেসমেন্ট, ডিস্টেন্স ক্যান নট বি 0 বাট ডিসপ্লেসমেন্ট ক্যান বি 0। আচ্ছা এবারে একটা কথা বল, ডিস্টেন্স কি কখনো নেগেটিভ হতে পারে? না, ডিস্টেন্স কখনো নেগেটিভ হতে পারে না, বাট ডিসপ্লেসমেন্ট নেগেটিভ হতে পারে। কি করে হতে পারে নেগেটিভ? একটা বডি যদি এই ডাইরেকশনে মুভ করছে, ঠিক আছে, এই ডাইরেকশনে যদি একটা বডি মুভ করে, ধর বডিটা এই ডাইরেকশনে মুভ করছে, ঠিক আছে, ওয়েট, তো একটা বডি এই ডাইরেকশনে মুভ করছে, তাহলে বডিটা যদি এই ডাইরেকশনে মুভ করে, আর আমরা যদি ওই বডির ডাইরেকশনটাকে উল্টোভাবে নিই, ম্যাথামেটিক্স পড়ার সময় আমরা যদি ডাইরেকশনটাকে এই সাইডে নিচ্ছি বাট বডিটা মুভ করছে এই ডাইরেকশনে, তখন ডিসপ্লেসমেন্ট নেগেটিভ হতে পারে। কার জন্য নেগেটিভ হচ্ছে? ডিউ টু ডাইরেকশন। হ্যাঁ কি না বল? তাহলে ডিসপ্লেসমেন্ট ক্যান বি নেগেটিভ, বাট ডিস্টেন্স কখনো নেগেটিভ হতে পারবে না। ঠিক আছে, বোঝা গেল না যায়নি বল? বোঝা গেছে? তাহলে ডিস্টেন্স কি? ডিস্টেন্স ইজ টোটাল পাথ কভার্ড বাই দ্য বডি ইন মোশন, আর এর এসআই ইউনিট মিটার, সেন্টিমিটার, সিজিএস, ডাইমেনশন এল হয়ে যাবে। ডিস্টেন্স ইজ এ স্কেলার কোয়ান্টিটি। তাহলে এবারে কথা বল, ডিসপ্লেসমেন্ট কি কোয়ান্টিটি? ডিসপ্লেসমেন্টে দেখ একটা পার্টিকুলার ডাইরেকশান আছে, শুধু এই ডাইরেকশানটা হবে, আর অন্য কোনো ডাইরেকশান হবে না। তাহলে ডিসপ্লেসমেন্ট ভেক্টর কোয়ান্টিটি হতে পারে? হতে পারে। তাহলে আমরা কি লিখতে পারি? ডিসপ্লেসমেন্ট ইজ এ ভেক্টর কোয়ান্টিটি। বোঝা গেল? ঠিক। এর ইউনিট কী হবে ডিসপ্লেসমেন্টের? ইউনিট আমরা কি লিখতে পারি? ইউনিট হয়ে যাবে সিমিলারলি মিটার হয়ে যাবে ফর এসআই, আর সেন্টিমিটার ফর সিজিএস। তো এটা হয়ে গেছে ইউনিট। ডাইমেনশন এল, লেন্থের যা ডাইমেনশন হয়। বোঝা গেল না যায়নি বল? তো এই হচ্ছে ডিস্টেন্স অ্যান্ড ডিসপ্লেসমেন্ট। ঠিক। এবার আমাকে একটা প্রশ্নের উত্তর দিই। ওয়েট জাস্ট, ধর এখান থেকে এ পয়েন্ট থেকে বি পয়েন্টকে একটা বডি যাচ্ছে, ঠিক আছে, তাহলে এ থেকে বি পয়েন্টকে যাওয়ার জন্য আমরা অনেক রাস্তা আছে, এভাবেও যেতে পারি, এভাবেও যেতে পারি, এভাবেও যেতে পারি, এভাবেও যেতে পারি। হ্যাঁ কিনা বল? যেতে পারি। তাহলে এগুলো সব কি হচ্ছে? এক একটা পাথ।
তাহলে এই যে পাথগুলো, এই পাথগুলো সবই ডিস্টেন্স, হ্যাঁ কি না বল? এইগুলো সবই ডিস্টেন্স। আমরা কি লিখতে পারি? এটা নাম দিয়ে দিচ্ছি 1 নাম্বার, 2 নাম্বার, 3, 4 আর এটাকে 5। তাহলে 1, 2, 3, 4 এইগুলো সব ডিস্টেন্স, কারণ এদের একটা পার্টিকুলার ডাইরেকশন। আমাদের মেন লক্ষ্য কি? এ থেকে বি পর্যন্ত যাওয়া, এ থেকে বি এর দৈর্ঘ্য বের করা। তাহলে আমরা এতগুলো ডাইরেকশন পেয়ে যাচ্ছি। এই ডাইরেকশনে যেতে পারি, 1এও যেতে পারি, 3তেও যেতে পারি, 4এও ডাইরেকশন। তাহলে এর কোনো একটা পার্টিকুলার ডাইরেকশন নেই। 5এও যেতে পারি। পার্টিকুলার কি ডাইরেকশন হচ্ছে? ডাইরেকশন হচ্ছে না। তাহলে 1, 2, 3, 4, 5 অল আর ডিস্টেন্স, ঠিক আছে। বাট ডিসপ্লেসমেন্ট কোনটা? শুধু ডিসপ্লেসমেন্ট অনলি 5, শর্টেস্ট ডিস্টেন্স যেটা হবে সেটাকে আমরা কি বলবো? ডিসপ্লেসমেন্ট। তো 5 অনলি কি হবে? ডিসপ্লেসমেন্ট, হ্যাঁ কি না বল? তো এইগুলো সবই তো ডিস্টেন্স, আর 5টা কি? শুধু ডিসপ্লেসমেন্ট, শুধু এই ডাইরেকশানে যাবে আর অন্যদিকে যেতে পারবে না। তাহলে এটা কি কোয়ান্টিটি হলো? এটা ভেক্টর কোয়ান্টিটি, কারণ এর একটা পার্টিকুলার ডাইরেকশন আছে। তো ডিস্টেন্স ইজ এ স্কেলার কোয়ান্টিটি আর ডিসপ্লেসমেন্ট ইজ এ ভেক্টর কোয়ান্টিটি। তো এই হচ্ছে ডিস্টেন্স অ্যান্ড ডিসপ্লেসমেন্ট। বোঝা গেল না? জানি বল। তাহলে এরপরে কি ডিসকাস করবো বলতো? এরপরে নিটার যে কোশ্চেন এসে সেইগুলোও ডিসকাস করছি, ঠিক আছে? তো কোশ্চেন দেখ, ফার্স্ট কোশ্চেন। তো ফার্স্ট কোশ্চেন কি? একটা এ পার্সন মুভস 3 meter towards east, then takes a left turn and moves 4 meter. The climbs on a rope কত? 12 meter. Find the magnitude of displacement and distance. হ্যাঁ কি না বল? বোঝা গেল না? জানি বল। কোশ্চেনটা জাস্ট ট্রাই কর, ইজি কোশ্চেন। কালকের ক্লাস আর আজকের ক্লাস করে থাকলে আরামসে করতে পারবি, ঠিক? জাস্ট ট্রাই কর। দেখ এখানে কোশ্চেন কি বলছে, তো আমি করে দিচ্ছি। কোশ্চেন কি বলছে? এ পার্সন মুভস 3 meter টুয়ার্ডস ইস্ট। তাহলে ডাইরেকশন যদি আমরা নিই, দিস ইজ ইস্ট, দিস ইজ ওয়েস্ট, দিস ইজ নর্থ অ্যান্ড দিস ইজ সাউথ। এখানে কি বলছে? এ পার্সন মুভস 3 meter টুয়ার্ডস ইস্ট, মানে ইস্টের দিকে 3 meter যাচ্ছে। ধর 3 meter এখানে, ঠিক। দেন টেক্স এ লেফট টার্ন, এরপরে কি বলছে? লেফটের দিকে যাচ্ছে, মানে এইটার দিকে টার্ন নিয়েছে। কত মিটার? 4 meter। তাহলে এইটা হচ্ছে 4 meter। এরপরে কি বলছে? দ্য ক্লাইম্বস অন এ রোপ 12 meter। এরপর কি বলছে? এখান থেকে একটা রোপ আছে, রোপে করে উঠে গেছে, ঠিক আছে। যেহেতু আপওয়ার্ড উঠেছে তার জন্য আমরা এরকমভাবে এটাকে লিখে দিচ্ছি, যেহেতু আপওয়ার্ড আছে। বোঝা গেল? ওপর দিকে কতটা উঠেছে? উপরের দিকে উঠেছে 12 meter, ঠিক আছে। উপরের দিকে কি অ্যাক্সিস আছে? জেড অ্যাক্সিস, হ্যাঁ কি না বল? এটা এক্স অ্যাক্সিস, এটা ওয়াই অ্যাক্সিস, আর উপরের দিকে আছে জেড অ্যাক্সিস। তাহলে জেড অ্যাক্সিসের দিকে জেড সমান কত আছে? 12 meter। বোঝা গেল? তাহলে এটা 3 meter আছে। এটা কি? এক্স অ্যাক্সিস, এক্স সমান 3 meter। আর এটা কি? ওয়াই অ্যাক্সিসের প্যারালাল, তাহলে ওয়াই সমান 4 meter। তাহলে আমাদের দিকে কী বার করতে বলেছে? ডিসপ্লেসমেন্ট অ্যান্ড ডিস্টেন্স। তাহলে ডিসপ্লেসমেন্ট কীভাবে বের করবো? একটা শর্টেস্ট
পাথ নেব, শর্টেস্ট ডিস্টেন্স। তাহলে এটাই হবে এর শর্টেস্ট পাথ, এটাই হবে কি এর ডিস্টেন্স। আমরা এটাকে এস দিয়ে লিখছি, এস ভেক্টর। বোঝা গেল না? যায়নি বল। তাহলে এস ভেক্টর যদি আমরা লিখি বল, তাহলে এটা কোন ডাইরেকশানে আছে? এক্সের দিকে। এক্স আর এক্স অ্যাক্সিসের যে ডাইরেকশান হয় সেটাকে আমি কালকে বলেছি আই ক্যাপ হয়, আই ক্যাপ প্লাস এটা কি যাচ্ছে এরপরে ওয়াই দিকে যাচ্ছে, ওয়াই জে ক্যাপ প্লাস ওপরের দিকে উঠছে। তার মানে কি এখান থেকে যদি ওপরের দিকে উঠে তাহলে এটা জেড ক্যাপ হবে, মানে জেড ডাইরেকশান হবে, প্লাস জেড কে ক্যাপ। তাহলে এক্সের ভ্যালু কত আছে? 3i ক্যাপ প্লাস 4j ক্যাপ প্লাস 12k ক্যাপ। যদি এর ম্যাগনিটিউড ভ্যালুটা বার করতে যাস কী বেরিয়ে যাবে? 3 স্কোয়ার প্লাস 4 স্কোয়ার প্লাস 12 স্কোয়ার। আগের দিনে লেকচার করলে এগুলো কেন হচ্ছে জানতে বেরিয়ে যাবে। তাহলে এটা কত হয়ে যাবে? 9 প্লাস 16 প্লাস 144। তাহলে এটা কত হয়ে যাবে? 25, 4 5 9, 169 রুট আন্ডার। তাহলে কত আসবে? 13 আসবে। তাহলে এর ডিসপ্লেসমেন্ট কত এসছে? 13 ম্যাগনিটিউডটা। আর যদি ভেক্টর বলতো তখন ভেক্টর হচ্ছে এটা আসতো, ঠিক আছে? এটা ম্যাগনিটিউডটা। আর যদি বল ইউনিট ভেক্টর বা ডাইরেকশন বলতো, পজিশন ভেক্টরের ডাইরেকশন কোন দিকে, তখন এস ক্যাপ সমান এস ভেক্টর বাই মড অফ এক্স করতে হতো, হ্যাঁ কি না? তাহলে এস ভেক্টর কী হয়ে যাবে বল এখানে? 3i ক্যাপ প্লাস 4j ক্যাপ প্লাস 3i ক্যাপ প্লাস 4j ক্যাপ প্লাস 12k ক্যাপ ডিভাইডেড বাই এর ম্যাগনিটিউড ভ্যালুটা 13। তাহলে এইটা হয়ে যেত এর ডাইরেকশান, যদি ডাইরেকশান বের করতে বলতো। তাহলে এটা বেরিয়ে গেছে ভেক্টরটা, এটা বেরিয়ে গেছে এর ম্যাগনিটিউড, আর এটা বেরিয়ে গেছে ডাইরেকশান কার? এর ডিসপ্লেসমেন্টের। কারণ ডিসপ্লেসমেন্ট ইজ এ ভেক্টর কোয়ান্টিটি। আগের দিনে যে ক্লাস করছিস সব কিছু বুঝতে পারবি যদি আজকে করিস, ঠিক আছে? দেখ তাহলে এটা বেরিয়ে গেল। এরপরে কি? এরপরে আমরা দেখব এটা বেরিয়ে গেল ডিসপ্লেসমেন্ট। এরপর আমরা দেখব ডিস্টেন্স। ডিস্টেন্স মানে আমরা টোটাল কতটা পাথ কভার করেছি, তাই না? তাহলে টোটাল কত? এক্স অ্যাক্সিসে 3 মিটার গেছে, ওয়াই অ্যাক্সিসে 4 মিটার, দ্যাট ইজ 12 মিটার। এগুলো জাস্ট সব কিছু অ্যাড করে দেবো। 3 মিটার প্লাস 4 মিটার প্লাস 12 মিটার। তার মানে এটা কত হলো? 7, 12, 19 মিটার। তাহলে ডিস্টেন্স হচ্ছে 19 মিটার আর ডিসপ্লেসমেন্ট হচ্ছে 13 মিটার। এখান থেকে কি প্রুভ হচ্ছে? দেখ ডিস্টেন্স বড় হচ্ছে, সবসময় বড় হবে, গ্রেটার দেন ডিসপ্লেসমেন্ট। আর এটাও একটা ডিস্টেন্স, যেহেতু আমরা গ্রেটার ইকুয়াল টু লিখতেই পারি, কারণ ডিস্টেন্স ইজ এ ডিসপ্লেসমেন্ট ইজ এ ডিস্টেন্স, স্মলেস্ট ডিস্টেন্স, হ্যাঁ কি না বল? ঠিক। তাহলে কোশ্চেনটা বুঝতে পারলি কি না বল? কীভাবে ডিসপ্লেসমেন্ট বার করবো, কীভাবে ডিস্টেন্স বার করবো? ক্লিয়ার হয়েছে? ক্লিয়ার। তাহলে এরপরে দেখ নেক্সট কোশ্চেন। কি বলছে? পারসন স্টার্টস from A and reaches B. Find distance traveled and magnitude of displacement and also represent displacement vector for, ঠিক আছে? কি বলছে? পারসন স্টার্ট ফ্রম এ টু বি। একটা ফিগার দেওয়া রয়েছে, দেখ ফিগারটা, এটা এ পয়েন্ট আর এটা বি পয়েন্ট, ঠিক আছে? এটাই তো, হ্যাঁ।
মানে এ থেকে বিকে গেছে, এই ডাইরেকশানে মুভ করেছে, ঠিক আছে, এ থেকে বিকে গেছে। দিয়ে এখানে কী বার করতে বলছে, ডিসপ্লেসমেন্ট কত আর ডিস্টেন্স কত। আর রেডিয়াস দিয়ে আছে কত, এর রেডিয়াস দিয়ে আছে মেনলি 7 মিটার। দেখ ট্রাই কর। দেখ 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 কী বল, দেখ পার্সন স্টার্টস ফ্রম এ থেকে স্টার্ট করেছে অ্যান্ড রিচেস বি। ফাইন্ড ডিস্টেন্স ট্রাভেল, কতটা ডিস্টেন্স ট্রাভেল করেছে, অ্যান্ড ম্যাগনিটিউড অফ ডিসপ্লেসমেন্ট। ঠিক আছে, এর ডিসপ্লেসমেন্ট বের করতে বলেছে, ডিসপ্লেসমেন্টের ম্যাগনিটিউড অ্যান্ড অলসো রিপ্রেজেন্ট ডিসপ্লেসমেন্ট ভেক্টর ফর্ম, মানে ডিসপ্লেসমেন্ট ভেক্টর ফর্মও বের করতে বলেছে। তিনটা জিনিস, ভেক্টর ফর্ম বার করতে বলেছে, ডিসপ্লেসমেন্টের ম্যাগনিটিউড বার করতে বলেছে, আর ডিস্টেন্স বার করতে বলেছে। তো কীভাবে করবি বল, বল ইজি কোশ্চেন। প্রথমে কী করছে, এ থেকে বিকে যাচ্ছে, ঠিক আছে। আচ্ছা এবারে একটা কথা বল, যদি কোনো একটা বডি সার্কুলার পাথে মুভ করে তাহলে এর টোটাল লেন্থ কত হয়, যদি রেডিয়াস আর হয় তাহলে এর সমান 2πr হয়ে যায়, হ্যাঁ কি না বল, হয়ে যায় টোটাল লেন্থ অফ দ্য সার্কেল। তাহলে এখানে কতটা মুভ করেছে দেখ, দেখ এর চারটা পার্ট আছে, একটা এই যে একটা পার্ট, এই যে একটা পার্ট, এই যে একটা পার্ট, এই যে একটা পার্ট, কিন্তু এ কটা পার্ট ট্রাভেল করছে, অনলি 3টা পার্ট, হ্যাঁ কিনা বল, 4টা পার্টের মধ্যে 3টা পার্ট ট্রাভেল করছে। তাহলে আমরা কি এর যতটা লেন্থ কভার করছে সেটাকে আমরা ধরছি এল ড্যাশ, 4 পার্টের মধ্যে 3টা পার্ট কভার করছে, তাহলে এটা কি আমরা লিখতে পারি 3/4 লিখতে পারি, এই 4টা পার্টের মধ্যে 3টা পার্ট কভার করছে। তাহলে এই 4টা পার্টের মধ্যে যদি এখানে দেখ, এই 4টা পার্টের মধ্যে যদি 4টা পার্টে কভার করতো তাহলে আমরা কী লিখতাম 4/4 ইন্টু এর যে টোটাল লেন্থটা 2πr, হ্যাঁ কি না বল, তাহলে এটা কী হতো 2πr। আর এখানে কী বলছে, এই 4টা পার্টের মধ্যে 3টা পার্ট কভার করেছে, মানে এ থেকে বি পর্যন্ত, তাহলে 3/4 ইন্টু 2πr, বোঝা গেল। তাহলে এখানে এই দুই কাটবে, 3/2 পাই ইন্টু রেডিয়াস কত গিভেন ছিল 7 মিটার, দেখতেই পাচ্ছিস 7, বোঝা গেল। তাহলে এর অ্যান্সার কত আসবে বল, এর অ্যান্সার কিছু আসবে, বলছি দাঁড়া, কিছু এরকম আসবে, প্রায় 33 মিটার আসবে যখন এটা ক্যালকুলেট করে। তাহলে এটা কি হলো, এটা এর ডিসপ্লেসমেন্টে বেরোলো, হ্যাঁ কি না বল, ডিসপ্লেসমেন্ট বেরিয়েছে, সরি ভুল হয়েছে, এটা এর ডিস্টেন্স বেরিয়েছে, নট ডিসপ্লেসমেন্ট, বোঝা গেল। কারণ আমরা টোটাল পাথটা কভার করছি, টোটাল পাথটা আমরা ক্যালকুলেট করছি, তার জন্য এটা কী বেরিয়েছে, ডিস্টেন্স বেরিয়েছে। এরপর আমরা কী দেখবো বলতো, এর ডিসপ্লেসমেন্ট কত। ডিসপ্লেসমেন্ট বলতে কি, শর্টেস্ট পাথ, তাহলে শর্টেস্ট পাথ এ থেকে বি পর্যন্ত কোনটা হবে বল, জাস্ট এটা হবে কি না বল, হবে। তাহলে ডিসপ্লেসমেন্ট সমান আমরা কী লিখতে পারি, দেখ এটা 7 মিটার, এটাও তাহলে 7 মিটার, তাহলে ডিসপ্লেসমেন্ট সমান আমরা কী লিখতে পারি বল, এই ডিস্টেন্স আমাদেরকে বের করতে হবে, হ্যাঁ কি না বল। এই ডিস্টেন্সটা বার করার জন্য কী বের করবো, রুট আন্ডার ফ্রম পাইথাগোরাস থিওরেম ইয়াদ কর, 7² প্লাস 7², সো রুট আন্ডার 49 প্লাস 49, দ্যাট ইজ রুট আন্ডার 98, ঠিক। তাহলে এটা 7 মিটার, এটাও 7 মিটার, তাহলে এটা কত হয়েছে রুট আন্ডার 98। তাহলে ডিসপ্লেসমেন্টকে আর কি বলেছে, এটা ডিসপ্লেসমেন্টের ম্যাগনিটিউড চলেছে, আর কি বলেছে অলসো রিপ্রেজেন্ট ডিসপ্লেসমেন্ট ভেক্টর ফর্ম, মানে ডিসপ্লেসমেন্ট ভেক্টর ফর্ম আমাদের দিকে বের করতে হবে। তাহলে সেটা কীভাবে বের করবি, সেটা আর ভেক্টর সমান, এখান থেকে এটা ধরে নিচ্ছে আর ভেক্টর, এটা কোন ডাইরেকশানে আছে 7i, মানে এখান থেকে যদি ধরি 7i অ্যান্ড এটা 7j, হ্যাঁ কি না বল, ঠিক। এইদিকে যাচ্ছে ফের এইদিকে, তাহলে এটা কোন ডাইরেকশানে আছে i দিকে, তাহলে এটা কী হবে 7i প্লাস 7j, বোঝা গেল না যায়নি বল, বুঝতে পেরেছিস কি না বল, বুঝতে পেরেছিস, ঠিক বুঝতে পেরেছিস। তাহলে এর পজিশন ভেক্টর কী চলে আসে, দ্যাট ওয়ান ইজ পজিশন ভেক্টর 7i প্লাস 7j, আর এর ডিসপ্লেসমেন্ট এসে গেছে রুট আন্ডার 98, আর ডিস্টেন্স এসে গেছে 33 মিটার, বুঝতে পারলি কি না বল, পেরেছিস। এরপরে নেক্সট কোশ্চেন আছে, নেক্সট কোশ্চেন দেখছি, নেক্সট কোশ্চেন কী আছে বল, ওয়েট,
দেখ এটাও একটা ইম্পর্টেন্ট কোশ্চেন কি বলছে, এ হুইল অফ রেডিয়াস 1 meter rolls forward half a revolution on a horizontal ground. On a horizontal ground, the magnitude of the displacement initially in contact with the ground is কেমন হবে কর কোশ্চেন কি বলছে, এ হুইল অফ রেডিয়াস 1 মিটার, একটা হুইল আছে, দিস ইজ আওয়ার হুইল, যার রেডিয়াস কত বলেছে 1 মিটার, মানে আর সমান দিয়ে আছে 1 মিটার। এরপরে কী বলছে, রোলস ফরওয়ার্ড হাফ এ রেভলিউশন, মানে রোলস ফরওয়ার্ড হচ্ছে মানে হাফ রেভলিউট করেছে, মানে এখান থেকে হাফ রেভলিউট করেছে, হাফ রেভলিউট করে করে কোথাকে এসেছে আমরা ধরে নিচ্ছি এখানকে এসেছে বডিটা, হ্যাঁ কি না বল, এখানকে এসেছে বডিটা, ঠিক এখানকে এসে, তাহলে কী হবে হাফ রেভলিউশন মানে কি, এটা নিচের দিকে যদি থাকে এটা ওপরের দিকে হয়ে যাবে, জাস্ট হাফ রেভলিউশন করে এখানে এসে পৌঁছেছে। তারপরে কী বলছে, অন এ হরাইজন্টাল গ্রাউন্ড দ্য ম্যাগনিটিউড অফ এ ডিসপ্লেসমেন্ট অফ দ্য পয়েন্ট অফ দ্য হুইল ইনিশিয়ালি কন্ট্যাক্ট উইথ দ্য গ্রাউন্ড ইজ, মানে ইনিশিয়াল পয়েন্ট থেকে কতটা ডিসপ্লেসমেন্ট হয়েছে সেটা বার করতে বলেছে। মানে একটা গাড়ির চাকা ছিল, চাকাটা হাফ রেভলিউশন করেছে, হাফ রেভলিউশন করে ইনিশিয়াল পয়েন্ট থেকে কতটা ডিসপ্লেসমেন্ট হয়েছে চাকাটার সেটা বার করতে বলেছে। তাহলে কতটা ডিসপ্লেসমেন্ট হয়েছে এই পয়েন্ট থেকে এই পয়েন্ট পর্যন্ত, তাহলে এখান থেকে ডিসপ্লেসমেন্ট বার করতে গেলে আমরা শর্টেস্ট ডিস্টেন্সটা কোথা দিকে নেবো, জাস্ট এটা নেব, হ্যাঁ কি না বল নেব, আর রেডিয়াস কত বলেছে 1 মিটার, তাহলে এটাও এর 1 মিটার হবে, হ্যাঁ কি না বল, তাহলে এটা টোটাল কত হলো এখান থেকে এখান পর্যন্ত 2 মিটার, হ্যাঁ কি না বল 2 মিটার, আর আমাদেরকে কী দরকার এই লেন্থটা দরকার। আচ্ছা এটা এখান থেকে কি করে গেল, এখান থেকে এটা হাফ রেভলিউশন করেছে তবেই তো এখানে এসে পৌঁছেছে, তাহলে হাফ রেভলিউশনের যতটা দৈর্ঘ্য ততটা এটার দৈর্ঘ্য হবে, হ্যাঁ কি না বল। একটা ফুললি যখন রেভলিউশন করে একটা চাকা, তাহলে টোটাল লেন্থ কত হয় 2 পাই ইন্টু, আর একটু আগেই বলেছি এটা কি বলেছে হাফ রেভুলেট করেছে, তো না হাফ রেভুলেট করলে আমরা সেটা ধরছি এল ড্যাশ সমান L/2, তাহলে কী হয়ে যাবে 2 পাই R/2 সমান পাই আর, তাহলে এটা কত হলো পাই আর, তাহলে এটা পাই আর এটা 2 মিটার, তাহলে আরামসে তুই প্রথম পাইথাগোরাস থিওরেম থেকে এটা বের করে দিতে পারবি। তাহলে এটা ধর ওপি, তাহলে ওপি কত আসবে √2² প্লাস পাই আর এর হোল স্কোয়ার, আর এর ভ্যালু যদি 1 হয় তাহলে আর = 1 পুট করে দিয়েছে, তাহলে এটা কী হয়ে যাবে √4 প্লাস পাই স্কোয়ার। বল কোনটা কেমন ছিল, বোঝা গেল? তো এই হচ্ছে আমাদের ডিসপ্লেসমেন্ট, ঠিক। তো আজ এই পর্যন্ত ছিল ডিস্টেন্স অ্যান্ড ডিসপ্লেসমেন্ট, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে ভেলোসিটি অ্যান্ড স্পিড।